আন্তর্জাতিক বিমান চলাচল মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এক অভাবনীয় ঘটনায়। কানাডার অন্যতম প্রধান বিমান সংস্থা এয়ার কানাডার এক পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দীর্ঘ 17 বছর ধরে যথাযথ লাইসেন্স ছাড়াই বিমান চালিয়ে আসছিলেন। এই ঘটনার সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্বজুড়ে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত পাইলট নথিপত্রে জালিয়াতি করে নিজেকে বৈধ লাইসেন্সধারী হিসেবে পরিচয় দিতেন। বিমান সংস্থার অভ্যন্তরীণ অডিট চলাকালীন কিছু অসঙ্গতি ধরা পড়ে, যার জেরে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হয়। এরপরই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, এটি বাণিজ্যিক বিমানের পাইলট হতে গেলে কঠোর প্রশিক্ষণ ও নির্দিষ্ট লাইসেন্স অপরিহার্য। সেখানে এত বছর ধরে এক ব্যক্তি কিভাবে নজর এড়িয়ে দায়িত্ব পালন করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েও। এদিকে এয়ার কানাডার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী নিরাপত্তা তার সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অতীতের সমস্ত ফ্লাইট রেকর্ডও পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমন গাফিলতি অমার্জনীয় এবং এর দায় এড়ানো যায় না। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে লাইসেন্স যাচাই প্রক্রিয়াকে আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর করা জরুরি। এই ঘটনা শুধু একটি সংস্থার নয়, বরং গোটা আন্তর্জাতিক বিমান নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।